আঞ্জুমানে কাদেরিয়া দৌলতিয়া খানকা শরীফের উদ্যোগে মাওলা পাক তথা হজরত শাহ মুর্শিদ আলী আল কাদেরীর উরস শরীফ পালিত হচ্ছে। সোমবার 17 ফেব্রুয়ারি চৌঠা ফাল্গুন যথাযথ মর্যাদায় এই উরস শরীফ পালিত হয়। রোজা মেরে মুর্শিদ কা। তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 32তম এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব এবং গৌসুল আজম হজরত আব্দুল কাদের জিলানীর 19তম বংশধর। 1307 বঙ্গাব্দের 4 ফাল্গুন ইংরেজির 1901 খ্রিস্টাব্দর 17 ফেব্রুয়ারি মওলা পাকের বেসালে হক এর পর থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর 4 ফাল্গুন এই উরস শরীফ পালিত হয়ে আসছে। আমাদের পীর ও মুর্শিদ সজ্জাদানাসীন হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরির ব্যবস্থাপনায় পরিচালনায় ওনার এই দরবারটাকে প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালনা চলতেছে। উরস শরীফের মেলা হচ্ছে। এই মেলাতে আমরা সবাই আগমন হয়েছি, উপস্থিতি হয়েছি। আমরা আল্লাহর কাছে মহামহা অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে এই মেলায় আসার জন্য তৌফিক আদা করেছ, সকলে বলি আমিন। বাংলাদেশের ঢাকা, রাজবাড়ী, পাবনা, ফরিদপুর সহ বিভিন্ন স্থানে পালিত হচ্ছে এই উরস শরীফ। প্রত্যেক যুগে এই মহান বংশ থেকে একজন মহাপুরুষ সুফি জগতের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত থাকেন ও সর্বময় দায়িত্ব কর্তৃত্ব পালন করে থাকেন, তাকে সাজ্জাদনুসীন বলা হয়। সিলসিলা ও কাদেরিয়ার ঐতিহ্য অনুসারে পরিবারের জ্যেষ্ঠ পুত্র এই পদে অলঙ্কিত করেন। মওলা পাকের পর তার স্থলাভিষিক্ত হন হজরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী, যিনি পীর ও মুর্শিদ পাক নামে পরিচিত। তিনি তার স্থলাভিষিক্ত করে যান হজরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরীকে, যাকে বলা হয় সানি মওলা পাক। তার পরবর্তী সাজ্জাদনুসীন হন বড় হুজুর পাক নামে খ্যাত হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী। তার সময়ে কলকাতার 4 নম্বর হাজী মোহাম্মদ মুহসিন স্কয়ারের দরবারে তাদের বাসস্থান হয়। ये नूर का मंजर है, ये वादिए ऐमन है। 2021 সালের 16 আগস্ট মওলা পাক ও তার পৌপুত্র বড় হুজুর পাকের বেসালে হক এরপর তার স্থলাভিষিক্ত সাজ্জাদনুসীন এবং সেই সঙ্গে মেদিনীপুর জোড়া মসজিদ ও মাজার শরীফের মুতাওয়ালি হন হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী। তার পরিচালনা ও তত্ত্বাবধানে বর্তমানে উরস শরীফ পালিত হচ্ছে। এই আন্তর্জাতিক উৎসবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত আসে এই উরস শরীফে যোগ দিতে। নিঃসন্দেহে এটি একটি নজিরবিহীন ঘটনা। বাদ ফজর, দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণের মাধ্যম দিয়ে এই উরস শরীফটি পরিসমাপ্তি ঘটে।